আইডি কার্ড দেখে কি কারণে ভেতরে ঢুকেছিল সেটা জেনে ওকে অত্যাচার করা উচিত ছিল, লাঠিপেটা করা উচিত ছিল, এভাবে মারা উচিত হয়নি। আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তারকৃত সেই তার যে স্ত্রী এবং তার মা কিন্তু কান্না করছেন, এখানে অঝোর কান্না করছেন। আটকের পরে তার স্বজনরা কিন্তু এখানে কান্না করছেন এবং এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন। এ বিষয়ে আপনাদের কি মতামত একটু জানাবেন, যাকে আটকের পরে এভাবে আপনি? আমাদের মতামত হলো জেনে শুনে একজন অন্যায়কারীকে তার শাস্তি দেওয়া উচিত, তাই না? ও কেন ভিতরে ছিল, একটা প্রয়োজন ছিল। ও যেহেতু এখানকার এজেন্ট না মিলন ভাইয়ের লোক, সেই হিসেবে এভাবে অত্যাচার না করে জেনে শুনে ওর আইডি কার্ড দেখে ও কি কারণে ভেতরে ঢুকেছিল সেটা জেনে ওকে অত্যাচার করা উচিত ছিল, লাঠিপেটা করা উচিত ছিল, এভাবে মারা উচিত হয়নি। হয়তো ছেড়ে দিবে কিন্তু মাইন্ডটাও উঠে আসবে না। এটা হচ্ছে আমাদের প্রতিবাদ। আমাদের সব লোক ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের কেউ এখনো আসছে না। আপনি কি হন? ওয়াইফ হয়। কি বলবেন এ বিষয় নিয়ে? এখন বলার কোনো ভাষা নেই আমাদের, এখন আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা কোনো অন্যায় করে নেই এখানে, আমরা কোনো অন্যায় করি নেই। আমাদের অন্যায় একদম মানুষ, সে একজন সাধারণ কর্মী হিসাবে যা করার তাই করছে, সে কোনো প্রতিবাদ কোনো কিছুই করে নেই। আপনি কি হন তার? ও তো জাল ভোট দেয়নি, ও তো কখনো জাল ভোট লোকদেরকে ঢুকায়নি, তাহলে কেন ওর উপর অত্যাচার হবে? এখন আপনারা দেখেন থামেন। পরিস্থিতি বিরাজ করছে মিরপুর 15 নং সংসদীয় আসনের এই মণিপুরি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তাদের একজন নেতাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন সেনাবাহিনী এই লক্ষ্যে।